দেখুন, ভোটের আগে কেন কাজ করার প্রয়োজন হবে? কোন ছাত্রকে পরীক্ষার আগে বেশি পড়তে হয়? যে ছাত্র গোটা বছর ফাঁকি মারে। তাহলে মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছে গোটা বছর উনি কিছু করেননি, ফাঁকি মেরেছে। এখন ভোটের সময় এই রাস্তা তৈরি করে দেবো ভোটের সময়। 11 সালে আমরা দেখেছিলাম, আমার নিজের চোখে দেখা, তখন আমি ছাত্রই বলতে পারি না, বা সবে চাকরি পেয়েছি, ছাত্র নয়, তখন আমি সবে চাকরি পেয়েছি। আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লোককে ভোটের আগে বোকা বানানো, বালুরঘাট রেল প্রকল্পে পাথর ফিশ প্লেট ফেলে দেওয়া হয়েছিল। ভোট শেষ, তৃণমূল জিতে গেল, ফিশ প্লেট এবং পাথর, সেই পাথর উঠিয়ে নিয়ে চলে গেল। এখন সুকান্ত মজুমদার এমপি হয়ে সে রেল লাইন করছে। 11 সাল, এটা 25 সাল বা 26 সাল, 15 বছর মাঝখানে চলে গেল, রেল লাইন কিন্তু হয়নি। মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন আমরা জানি, অতএব তার কথায় আমাদের বিশ্বাস করা উচিত নয়। প্রত্যেকবারের বাজেটে, কেন্দ্রের বাজেটে এবং অন্যান্য জায়গায় রিফ্লেকশন থাকে যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, সেই স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডের টাকা কত, কেন্দ্র তার 75% দেয়, 25% রাজ্য সরকার দেওয়ার কথা, এই সমস্ত কিছু পূর্ব নির্ধারিত। অতএব মুখ্যমন্ত্রী যতই কথা বলুন না কেন, উনি আগে হিসেব দিন যে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে কেন্দ্রের কাছ থেকে উনি কত পেয়েছেন, উনি কত দিয়েছেন, ওনার রাজ্যের কন্ট্রিবিউশন কত, এবং সেই কন্ট্রিবিউশন কোথায় খরচ হয়েছে, তার জন্য একটা শ্বেতপত্র তিনি প্রকাশ করেন। আমাদের প্রসঙ্গ তিনি এনেছেন, তিনি বলেছেন যে বাংলায় খেলতে আসলে আগে খেলা জানতে হবে, এখানে খেলা সহজ নয়। না দেখুন, মুখ্যমন্ত্রীর মতো মিথ্যের খেলা তো আমরা খেলতে পারি না, এই বিষয়ে আমাদের কোনো আত্মহংকার নেই। আমরা জানি মুখ্যমন্ত্রী মিথ্যে, লাশ, এইসবের খেলার দিক থেকে উনি 1 নম্বর। কিন্তু খেলা সত্যিই হবে, কিন্তু আপনার অনেক খেলোয়াড় যেন বাংলাদেশে চলে যাচ্ছে। আপনি কাদেরকে নিয়ে খেলবেন সেটা ঠিক করে রাখুন। অনেক খেলোয়াড় আপনার ময়দান ছেড়েই পালিয়ে যাচ্ছে ভোট শুরু হওয়ার আগে।